হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সাথে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে। বন্ধুরা, কক্সবাজার মেরিন ড্রাইভ রোড বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি রোড। কক্সবাজার মেরিন ড্রাইভ রোডটি কক্সবাজার থেকে এক পাশে সমুদ্র এবং অন্য পাশে সারি সারি পাহাড় এবং আকাশের একটা অবিচ্ছিন্ন মিতালি সাথে করে নিয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। বন্ধুরা, এই রাস্তাটি একপাশে রয়েছে সুবিশাল নীল জলরাশির বঙ্গোপসাগর, আর অন্য আরেক পাশে রয়েছে সারিবদ্ধ পাহাড়ি জনপদ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর একটি রাস্তা হচ্ছে এই কক্সবাজার মেরিন ড্রাইভ রোড। আপনারা যারা এখনও কক্সবাজার মেরিন ড্রাইভ রোডটি নিজ চোখে দেখেননি, তারা অনুগ্রহ করে এবং দয়া করে একবার দেখবেন, এই আশায় রইলাম আমি। আর এই কক্সবাজার মেরিন ড্রাইভ রাস্তাটি আমাদের সকলের নিকট অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি রাস্তা। সবাই আমরা কম বেশি কক্সবাজার আসলে এই রাস্তাতে একবার না একবার ডু মেরে যাই। তবে বন্ধুরা, এই রাস্তাটির পরতে পরতে রয়েছে অনেক সৌন্দর্যমণ্ডিত স্থান। আপনারা যখনই আসবেন অবশ্যই বিভিন্ন জায়গাতে আপনারা নামবেন এবং নামার পরে এইখানে আপনারা কিছু সময় অতিবাহিত করবেন। এই রাস্তাটির বিভিন্ন পাশে একটা সময় ছিল যখন এই রাস্তাটির আসলে এই রাস্তা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত তেমন কোনো খাবারের হোটেল রেস্টুরেন্ট তেমন কিছুই ছিল না, এবং সামনে উখিয়ার মরিচা বাজারের পর থেকে আসলে রাস্তাটি ভাঙাচোরা ছিল, যেমনটা আসলে যাওয়ার কোনো উপায় ছিল না। সামনে কালভার্টের সাথে সংযোগ সড়ক ছিল না, যার জন্য আসলে এই রাস্তা ধরে সরাসরি টেকনাফ পর্যন্ত যাওয়ার উপায়ও ছিল না। কালের পরিক্রমা রাস্তাটি আজ বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটা রাস্তাতে পরিণত হয়েছে, এবং রাস্তাটির দুই পাশে অসংখ্য অসংখ্য খাবারের রেস্তোরাঁ থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট গড়ে উঠেছে, যেমন সিপার, বে ওয়াচ, অ্যাঙ্কার বিচ, ডেরা রিসোর্ট। এগুলো তো বর্তমানে কক্সবাজারের সবচেয়ে হাই রিসোর্ট। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে থাকবেন যে বর্তমানে কিন্তু কক্সবাজার ছাড়িয়ে আস্তে আস্তে ট্যুরিজম এবং পর্যটন সেক্টরটা ইনানি পার হয়ে কিন্তু টেকনাফের দিকে বিস্তৃত। যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে দর্শক, তারা কিন্তু এখন কক্সবাজারকে কিছুটা হলেও একটু অ্যাভয়েড করে যাচ্ছে। তারা মেরিন ড্রাইভ রাস্তাতেই আসলে সময় কাটাতে যাচ্ছে, বিকজ এখানে থাকলে আপনি খুব শান্ত স্নিগ্ধ নিরিবিলি একটা পরিবেশে প্রিয়জনের সাথে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এই রাস্তাটির এক পাশে রয়েছে সেই সুবিশাল নীল জলরাশির বঙ্গোপসাগর। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ এবং সাগরের মিতালি, এবং পাশে সারিবদ্ধ সারি সারি ঝাউ গাছ। এই যে ঝাউ গাছ, যখন অনেক বেশি বাতাস থাকে, আপনি যখন এই ঝাউ গাছের নিচে বসে এই সাগরকে উপভোগ করবেন, তখন আপনার কানে এক অদ্ভুত অদ্ভুত একটা সাউন্ড ভেসে আসবে, যেটা আপনাকে একটা অন্যরকম ফিল দেবে। এই ফিলটুকু পাওয়ার জন্য হলো আপনারা এই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে আসবেন এবং এখানে কিছু সময় নিরিবিলি কাটাবেন, আপনার প্রিয়জন হোক অথবা আপনার বন্ধুবান্ধব হোক। দর্শক, এই রাস্তাটির পাশে এখন আপনারা বেশ কয়েক জায়গাতে পাবেন প্যারাসেলিং। সামনে রয়েছে কাঁকড়া বিচ, পাতুয়ার টেক, ইনানি সৈকত, হিমছড়ি, দরিয়ানগর। এখানে এখন অনেকগুলো আসলে স্পট হয়ে গিয়েছে। একটা সময় ছিল আমরা শুধু হিমছড়ি এবং ইনানি বলতে দুইটি নাম শুধুমাত্র আমাদের কানে আসতো। এই দুইটা নামই আমাদের কানে সর্বদা ভেসে বেড়াতো, হিমছড়ি ঝর্ণা বা ইনানি সমুদ্র সৈকত, পাথরের সমুদ্র সৈকত। কিন্তু কালের পরিক্রমায় এখন এই দুইটা স্পটে কিন্তু পর্যটকরা খুবই কম সময় ব্যয় করে, এবং বর্তমানে পর্যটকরা ম্যাক্সিমাম সময় কিন্তু আসলে পাথর টেক বা কাঁকড়া বিচ বা দরিয়ানগর এই জাতীয় জায়গাগুলোতে সময় অতিবাহিত করে। দর্শক, কক্সবাজারের অত্যন্ত জনপ্রিয় হাই রেস্তোরাঁ পালঙ্কি রেস্তোরাঁ আপনার এই মেরিন ড্রাইভ রোডে অবস্থিত, যা খুবই জনপ্রিয় একটা রেস্তোরাঁ। এই রেস্তোরাঁর খাবার দাবারের মান অনেক ভালো, এবং এখন কিন্তু যারা কক্সবাজার শহরে থাকে তারাও দেখা যাচ্ছে যে একবেলা খাওয়ার জন্য হলেও পালঙ্কি রেস্তোরাঁতে ছুটে চলে আসছে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করবেন ইনানি বিচে যে ডেরা রিসোর্ট বা বে ওয়াচ বা সিপার রয়্যাল ট্রেলিং বা অ্যাঙ্কার বিচ রিসোর্ট
বা মারমেড রেজুখালের পাশে, এগুলো কিন্তু বর্তমানে কক্সবাজারের সবচেয়ে দামি এবং সবচেয়ে বিলাসবহুল আবাসিক হোটেল, এবং যারা খুব নিরিবিলি থাকতে পছন্দ করে তারা এখানেই রাত যাপন করে। প্রিয় দর্শক, এই রাস্তাটির সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। রাস্তাটির পাশ ধরে দেখেন সবাই এই যে নেমে নেমে কিছুটা সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করতেছে। আমরা আশা করব আপনারাও এই রাস্তাটির সৌন্দর্য কিছুটা হলেও উপভোগ করতে পেরেছেন আমাদের মাধ্যমে। তো দর্শক,